বাচ্চারা অনেক মজা করতেছে, অনেক মজা, অনেক 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 এনজয়। আজ আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা। অসাধারণ অসাধারণ। এই জায়গাটাকে বলা হয় যে সাগরকন্যা, কারণ এখানে থেকে এক জায়গা থেকে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্য ওঠানো উপভোগ করা যায়। সুন্দর এক মুহূর্ত। চারদিকে যত চোখই চোখই যায় শুধু নীল সমুদ্র, সোনালি, আর মন ছুঁয়ে যায় সোনালি বাতাস। ঢেউয়ের শব্দ যেন প্রকৃতি নিজেকে একটি সুর। কুয়াকাটা শুধু একটি পর্যটকই নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য প্রতিটি মুহূর্ত নতুন করে মুগ্ধ করে। ভোরের সূর্য, বিকালে লাল আকাশের আর সন্ধ্যায় সমুদ্র, সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। আজ আমি চলে এসেছি ওই প্রকৃতি, সেই অপূর্ব সৌন্দর্যের মাঝে লেবুর চর। চারদিকে সবুজে সমাহর, নদীর নিলয় বাতাস আর শান্তি পরিবেশ যেন অনেক অনেক অন্যরকম প্রশান্তি এনে দেয়। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতির যেন নিজের হাতে সেই সৌন্দর্য এঁকেছে। পাখির ডাক, নদীর ঢেউ আর খোলা আকাশ, সব মিলিয়ে এমন একটি জায়গা যেখানে এলে এলে শহরের সব ক্লান্তি ও মুহূর্ত দূর হয়ে যায়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসতে চান তাহলে একদিন অবশ্যই লেবুর চরে ঘুরে দেখেন। আজকে আমরা লেবুর চরে যাচ্ছি, লেবুর চরে, ঠিক আছে? আমরা ওখানে দেখ কি খাবো, কাঁকড়া নাকি? বাবা রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেবুর চরে যাচ্ছি। দেখো কত ধরনের পর্যটক যে ভরা। এই যে আমাদের পিছনে আমার ফ্যামিলি ফুল। ওমর কই? ওমর, এই ওমর, আই দাও, কই তুমি? এই যে এই যে তুমি আর কোথায়? কুয়াকাটা। আচ্ছা, আমরা দেখো ভাইয়া কি সুন্দর, অসাধারণ ঢেউ। কারণ তোমরা কুয়াকাটা না আসলে এই ফিল গুলো পাবা না। কক্সবাজার একটা ফিল, কুয়াকাটার আর একটা ফিল, গ্রাম্য পরিবেশ। কত যে লোক! আমরা মনে করছিলাম প্রথমে যে কোনো লোকই হবে না, কিন্তু দেখি আজকে অনেক লোক, পুরা কানায় কানায় ভর্তি। তুমি কিছু বলবা? অমর,